অসংখ্য বেনজির আজিজ আপনারা তৈরি করেছেন, যারা বাংলাদেশকে লুট করে খাচ্ছে। বন্ধুগণ, একটাই কাজ, লুট করা। জিয়া মানেই বাংলাদেশের স্বাধীনতা, জিয়া মানেই বাংলাদেশের সার্বভৌমত্ব। ওই পানিতে দেখবেন উনি নিজেই বলছেন চারদিকে সব চোর। আমি সবাই পায়ে সোনার খনি, আমি পেয়েছি একটা চোরের খনি, যারা সেই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশকে লুট করে চলেছে। বন্ধুগণ, শহীদ জিয়া বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করেছিলেন, যে সেই দুর্ভিক্ষ কোনো এমনি হয়নি, সেটা মানব সৃষ্টি দুর্নীতি, এবং সেটা হচ্ছে ওই আওয়ামী লীগ সরকারের দুর্নীতির কারণে সেটা তৈরি হয়েছিল। সেনাবাহিনীর সদস্যরা, ঊর্ধ্বতন কর্মকর্তারা সব সারি দিয়ে দাঁড়িয়েছিলেন। সৈনিকেরা ছিল যারা তার সেই মৃতদেহ বহন করবে, তারা সব সারিবদ্ধভাবে অত্যন্ত শৃঙ্খলিত অবস্থায় দাঁড়িয়েছিল। জাহাজটি এসে যখন থামলো টারমাকে, যখন তার পেছনের দরজাটা খোলা হলো, সেই সময় যখন তার লাশকে বের করে নিয়ে আসতে হচ্ছে, সেই সময় সেই সৈনিকেরা আর কোনো শৃঙ্খলা মানেনি, তারা হুমড়ি খেয়ে পড়ে গেছে সেই জাহাজের কফিনের উপরে, এবং সেটা আর্তনাদ করে। বন্ধুগণ, দ্বিতীয় চিত্র আমার যেটা মনে আছে। তৃতীয় চিত্র হচ্ছে যে তার পরের দিন যখন তার জানাজা হবে, মানিক মে অ্যাভিনিউতে বলা হয়েছিল, মনে হলো সমগ্র দেশের মানুষ সেখানে এসে উপস্থিত হয়েছে। এবং সেখানে সেই সময় আমার যতদিন মনে পড়ে, লালবাগের বড় হুজুর, তিনি কোথায় জানাজা পড়াচ্ছিলেন, তিনি যখন দোয়া করতে গিয়ে তিনি বললেন, আল্লাহ বাংলাদেশকে হেফাজত করো। সমগ্র জনতা আসলে ডুকরে কেঁদে উঠেছিল, এই জন্যে যে তারা এই মানুষটিকে বাংলাদেশের সার্বভৌমত্বের সঙ্গে এক করে নিয়েছিল, একাকার ছিল। জিয়া মানেই বাংলাদেশের স্বাধীনতা, জিয়া মানেই বাংলাদেশের সার্বভৌমত্ব। জিয়া রহমান সাহেব বাকশালে যোগ দেননি, তখন সমস্ত বাকশাল করার পরে সমস্ত আপনার সরকারি কর্মকর্তা কর্মচারী, আর্মি, নেভি, এয়ারফোর্স সকলের কাছে আপনার বাধ্যতামূলক ছিল যে তাদেরকে বাকশালে যোগ দিতে হবে। তার কাছে সেই ফর্মও এসেছিল, সেই ফর্মটা তিনি হাফিজ সাহেবকে দিয়েছিলেন দেখার জন্যে। তিনি বলছেন যে এটা হচ্ছে এইখানে বাকশালে যোগ দেওয়ার ফর্ম। তিনি বলছেন ফর্মটা ফাইলগুলো সবচেয়ে নিচে রেখে দাও। তিনি বাকশালে যোগ দেননি। বন্ধুগণ, এই মানুষটির যদি সমস্ত জীবনই আপনারা ভালো করে বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন যে একটা অসাধারণ একজন মানুষ, যার যোগ্যতা, যার মেধা, যার দূরদৃষ্টি এবং সর্বোপরি যার সততা প্রশ্নাতীত ছিল। যখন তারা কিছুতেই বাংলাদেশকে আর আপনার নিয়ন্ত্রণ করতে পারছিল না, বাংলাদেশের মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা দিতে পারছিল না, তখন দুর্ভিক্ষ হয়ে মানুষ অসহায় মৃত্যুবরণ করছে, লুটপাট এমনভাবে চলে গেছে। আমাদের এক নেতার কথা সবসময় বাণী শোনায় না, ওই পানিতে দেখবেন উনি নিজেই বলছেন চারদিকে সব চোর। আমি সবাই পায়ে সোনার খনি, আমি পেয়েছি একটা চোরের খনি। এবং দুর্নীতি লুটপাটের কথা বলতে তিনি নিজেও বলেছেন যে এত কম্বল আসলো বিদেশ থেকে রিলিফ হিসাবে, আমার কম্বলটা গেল কোথায়? এই হচ্ছে আওয়ামী লীগ, যারা সেই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশকে লুট করে চলেছে। বন্ধুগণ, আমি শুধু রাজনৈতিক দিকটার দিকে একটু বেশি জোর দিতে চাই। শহীদ জিয়া বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করেছিলেন। বাংলাদেশি জাতীয়তাবাদ ছিল একটা সম্পূর্ণ নতুন চিন্তা ভাবনা, কারণ এর আগে যেটাতে সবাই চেষ্টা করেছে, আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য ছিল বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করা। কিন্তু বাঙালি জাতীয়তাবাদ যেটা আপনার মাহবুবুল্লাহ সাহেব বলেছেন, বললে তো অনেকেই এসে যায়, পশ্চিমবাংলা এসে যায়, আপনার আসাম এসে যায়, ত্রিপুরা এসে যায়। তাহলে আমাদের এই ভূখণ্ডের মধ্যে আমরা কোথায় বাস করছি, আমরা কারা? উনি প্রথম বলে যে আমরা হচ্ছে বাংলাদেশি। শহীদ জিয়া সেটাকে ডিন্যাশনালাইজ করেছেন, তিনি প্রাইভেট সেক্টর চালু করেছেন এবং ব্যক্তি মালিকানায় উদ্যোগ নেওয়ার ব্যবস্থা করেছেন। তিনি কৃষিতে উচ্চ ফলনশীল বীজ নিয়ে এসেছেন। তিনি বিভিন্ন রিসার্চ প্রতিষ্ঠানগুলোতে আবার নতুন করে কাজ শুরু করিয়েছেন। সেই জিয়া রহমান সাহেব একটা অসাধ্য সাধন করেছিলেন। 1974 সালে এই আওয়ামী লীগের নেতৃত্বের সরকারে যখন সেখানে দুর্ভিক্ষ হয়েছিল, তাদের
ব্যর্থতা দুর্নীতির কারণে, যে কথাটা অমর্ত্য সেন তার বইতে পর্যন্ত লিখেছেন, যে সেই দুর্ভিক্ষ কোনো এমনি এমনি হয়নি, সেটা মানব সৃষ্টি দুর্নীতি, এবং সেটা হচ্ছে ওই আওয়ামী লীগ সরকারের দুর্নীতির কারণে সেটা তৈরি হয়েছিল। বন্ধুগণ, সেদিন বলেছেন অনেকে, সেদিন কিন্তু লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা গেছে। বাসন্তী তার লজ্জা নিবারণ করবার জন্য একটু কাপড় খুঁজে পায়নি। এটা আমাদের কথা নয়, তখন ইত্তেফাকের পত্রিকাগুলো খুঁজে বের করবে, দেখবেন তার একদম হেডলাইন এই ছবিগুলো আছে। সেই জন্য আমি বারবার করে গতকালও বলেছি, এখনো বলছি, যে এখন আপনাদের রিজাইন করা উচিত এই কারণে। একমাত্র বেনজির বা আজিজ কেন ভুক্তভোগী হবে? আপনারা ভুক্তভোগী হবেন না? এই অবস্থা তৈরি করেছে কারা? একজন বেনজির তো নয়, একজন আজিজ নয়, অসংখ্য বেনজির বা আজিজ আপনারা তৈরি করেছেন, যারা বাংলাদেশকে লুট করে খাচ্ছে। বন্ধুগণ, একটাই কাজ, লুট করা।